আমাকে ছেড়ে দাও তুমি, আমাকে ছেড়ে দাও তুমি। আরে বাপরে, এটা তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো চুরি করতে আসবো না। বান্টি, তুই চকলেট খাচ্ছিস? এটা বুঝি তোর বাবার দোকানের চকলেট? আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে রে। চল না তোর বাবার দোকান থেকে একটা চকলেট নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আমাদের দোকানের চকলেট আছে, কিন্তু আমার বাবা তো টাকা ছাড়া কাউকে চকলেট দেয় না রে। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমার কাছে তো টাকাই নেই। আমি তো টাকা আনিনি। এখন বরং আমি মায়ের কাছ থেকে গিয়ে কিছু টাকা নিয়ে আসি, তারপর তোর বাবার দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা ঠিক আছে মিনা, তাড়াতাড়ি আসিস, আমি তোর জন্য অপেক্ষা করছি। মা, ও মা, মা, আমাকে 10টা টাকা দাও না। আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, বান্টিদের দোকানে ওর বাবা অনেক চকলেট নিয়ে এসেছে। কি সুন্দর সুন্দর চকলেট বিক্রি করছে। আমাকে চকলেট কিনে দাও না মা, আমাকে 10টা টাকা দাও না। মিনা, সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলো তো একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা আমার কাছে নেই, এখান থেকে যা তো। ও মা, 10টা টাকাই তো চেয়েছি, দাও না তুমি। এরকম কেন করো সব সময় আমার সাথে? আমার একদম ভাল লাগে না তুমি সব সময় আমার সাথে এমন করো। আমি শুধু একটা চকলেটই খেতে চেয়েছি, আর কখনো চাইবো না, এই বলে দিলাম। এই নে মিনা, 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকা চকলেট খেয়ে আসবি আর 10 টাকা ফিরিয়ে আনবি। কেমন? বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়িতে আসবি। এই মেয়েকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করতে থাকে। বান্টি, এই দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। চল চল তোর বাবার দোকানে যাই, এখন আমি চকলেট কিনে খাবো। আমার যে কি মজা লাগছে। চল না, তাড়াতাড়ি চল। কাকু, ও কাকু, আমাকে 10 টাকার একটা চকলেট দাও তো, আর 10 টাকা ফিরিয়ে দাও। মা বলেছে 10 টাকা ফিরিয়ে নিয়ে যেতে হবে যে। 10 টাকা আমাকে দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দাও তো কাকু। এই নে মিনা, 20 টাকার একটা চকলেট দিয়ে দিচ্ছি। চকলেটের দাম যে বেড়েছে, আমার দোকানে এখন আর 10 টাকা দামের কোনো চকলেটই নেই। এখন এটা নিয়ে এখান থেকে চলে যা। কাকু, ও কাকু, তুমি আমাকে 20 টাকার চকলেট দিলে যে। আমি তো তোমার কাছে 10 টাকার চকলেট চেয়েছি। এখন তো মা আমাকে খুব বকবে। মা তো বলেছে বাড়িতে আমি যেন 10 টাকা ফিরিয়ে নিয়ে যাই। তুমি আমাকে 10 টাকার চকলেট দাও, আর 10 টাকা আমাকে ফিরিয়ে দাও। তুমি এমন কেন করছো কাকু? তুমি আমাকে ছোট্ট পেয়ে এমন করছো? তুমি আমাকে 10 টাকা দামের একটা ছোট্ট চকলেটই দাও। আরে ফোট এখান থেকে, 20 টাকার নিচেই আমার দোকানে কোনো চকলেটই নেই। আমি তোকে টাকা মাকা ফেরত দিতে পারবো না, যা বলছি এখান থেকে। কাকু, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে, এটা কিন্তু ভালো হলো না। বাবা, ও বাবা, তুমি মিনার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই ডেইরি মিল্কের দাম তো 10 টাকা। তোমার তো 10 টাকা নেওয়াই উচিত ছিল। তুমি মিনার সাথে এটা কেন করলে? এমনটা করা তোমার মোটেও উচিত হয়নি বাবা। আরে, তুই কি আমাকে উচিত অনুচিত শেখাবি? যা এখান থেকে। মিনা, এত দেরি করলে কেন? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো তাড়াতাড়ি, আমাকে 10 টাকা ফেরত দে।
মা, ও মা, বাঘা কাকু আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দামের কোনো চকলেটই তার দোকানে নেই। সে আমার কাছ থেকে 20 টাকা রেখে দিয়েছে। বাঘা কাকু বলল এই একটা চকলেট 20 টাকা দাম, এটা নিয়েই তুই এখান থেকে চলে যা। মিনা, মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে তুই দুটো চকলেট কিনেছিস। একটা চকলেট বাইরে থেকে খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলো তো সব নষ্ট হয়ে যাবে রে। অনেক সাহস হয়েছে তোর। যা, তুই আজকে সারাদিন চকলেটই খাবি। তোকে আর আজ আমি ভাত খেতে দেব না। আমার চোখের সামনে থেকে এখনই চলে যা। এরপর মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে বাড়ির বাইরে চলে যায় এবং নির্জন একটা রাস্তার ধারে বসে কান্না করতে থাকে। মা আমার কথা বিশ্বাসই করলো না। মাকে আমি কোনো মিথ্যাই বলিনি। আমাকে খামোখা কত বকা দিল। আর কোনোদিনও আমি চকলেট খেতে চাইবো না। কি রে, কি হয়েছে দাদু ভাই? তুই এই নির্জন পথের ধারে বসে একা একা কান্না করছিস কেন রে? কি হয়েছে তোর? তুই আমাকে বল। দাদিমা, ও দাদিমা, আমার চকলেট খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি আর মা আমাকে অনেক বকেছে। বলেছে আমাকে নাকি ভাতই খেতে দেবে না আর চকলেট কখনোই কিনে দেবে না। আমি অনেক কষ্ট পেয়েছি। ও আচ্ছা, এই বুঝি দিদি ভাই, তুই কান্না করিস না। এই নে, এই বীজটা তোর বাড়িতে রোপণ করবি। দেখবি এই বীজ থেকে একটা চারা হবে। তারপরে যে গাছ হবে ওই গাছে অনেক চকলেট ধরবে। ও মা, মা কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। তুমি কি আমার উপর এখনো রাগ করে আছো মা? আমি আর কোনোদিনও চকলেট খেতে চাইবো না, এই বলে দিলাম। পাগলি মেয়ে আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বের হয়ে গেছিস? আমি তো তোকে খুঁজতেই বের হয়েছিলাম। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় গিয়েছিলি রে মা তুই? মা দেখো দেখো, এই বীজটা আমাকে একটা দাদিমা দিয়েছে আর বলেছে এই বীজ থেকে নাকি অনেক বড় চকলেটের গাছ হবে আর সেই গাছে অনেক চকলেট ধরবে। কি মজা! আরে মিনা, এটা তোকে কে বলেছে? আর এই বীজ থেকে নাকি গাছ হবে, সেই গাছে নাকি চকলেটও হবে? যে বলেছে তার মাথা খারাপ, সঙ্গে তোরও মাথা খারাপ হয়েছে। কোন না কোন পাগল এটা দিয়েছে আর তুই সেটাই বিশ্বাস করছিস? ঠিক আছে, তুই যেহেতু বলছিস তাহলে সেটা রোপণ করে দেখ কি হয়। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর মিনার সেই বীজ থেকে একটা চারা গাছ হয় আর মিনা সেই গাছের খুব যত্ন করতে থাকে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। ও মা, তাড়াতাড়ি এদিকে এসো। আমার সেই চারা গাছ কত বড় হয়েছে আর এখানে চকলেট ধরেছে। দেখো দেখো কত চকলেট। মা, আমার যে কি খুশি লাগছে। এই দেখো, এখন থেকে আমি অনেক চকলেট খেতে পারবো। আমার আর কোনো কষ্টই থাকবে না। কি মজা, কি মজা। আরে মিনা, তোর বুড়িমার কথা তো দেখছি সত্যিই ছিল। গাছে নাকি আবার চকলেটও ধরে। এখন থেকে এই গাছের চকলেট তুই একাই খাবি না, গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে দিয়ে দিবি, যাতে করে চকলেট খেতে ওই বাঘার দোকানে আর যেতে না হয়। হ্যাঁ মা, ঠিক বলেছো। আমি, টুম্পা, বান্টি ওদের সবাইকে চকলেট খেতে দেব। এরপর মিনা তার সকল বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয়। না, এই বজ্জাত ছেলেটা নিয়ে আর পারি না। বান্টি, ওই বান্টি, সে কখন থেকে তোকে ডাকাডাকি করছি। কোথায় ছিলি রে তুই? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। আমি তোকে কতবার বলেছি তুই ওই শেফা শিয়ালিনীর মেয়ের সঙ্গে খেলবি না। ওরা ছোট লোকের জাত, তবুও তুই ওদের সাথে খেলা করিস। বাবা বাবা, মিনাদের বাড়িতে একটা বড় চকলেট গাছ হয়েছে আর সেই গাছে অনেক দামি দামি চকলেট ধরেছে। দেখো দেখো, মিনা আমাকে ওদের গাছ থেকে আমাকে চকলেট খেতে দিয়েছে। চকলেটগুলো খেতে দারুণ মজা। হ্যাঁ, এটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা এত দামি চকলেটের গাছ কোথা থেকে পেলো?
এটা তো আমাকে দেখতে হবে। আর ওদের চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে আমি আমার দোকানেরই বিক্রি করব। তাহলে তো আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে, এটা তো সত্যি তো। বান্টি তো আমাকে ঠিকই বলেছে। এই গাছে তো দেখছি অনেক দামি দামি চকলেট ধরেছে। ওরা এই গাছ কোথায় পেলো? সে যাই হোক, আমি এক্ষুনি এই গাছ থেকে চকলেটগুলো চুরি করে নিয়ে দোকানে যে বিক্রি করি। বদমাশ বাঘা, তুই অনেক বড় লোভী। তুই মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই দেখ, এখন তোর কি হাল করি। লোভের শাস্তি তোকে পেতেই হবে। লোভ করা কখনো ঠিক না। দেখ তোর লোভের ফল কি হয়। আমাকে ছেড়ে দাও তুমি, আমাকে ছেড়ে দাও তুমি। আরে বাপরে, এটা তো দেখছি জাদু চকলেট গাছ। আমি আর কখনো চুরি করতে আসবো না, কখনো লোভ করব না। আরে বাপরে, আমার গা তো জ্বলে গেল। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। এ কি বাঘা ভাই, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছও তো দেখছি কথা বলছে। জাদুর চকলেট গাছ, তুমি বাঘা ভাইকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শেফা শিয়ালিনীদের কথাই তোকে ছেড়ে দিচ্ছি। তবে এরকম যেন আর কখনো না হয়, এটা মনে রাখিস। আরে শেফা শিয়ালিনী বোন আমার, আমাকে মাফ করে দাও। আমি সব সময় তোমাদের হিংসা করেছি। আজ তোমাদের জন্যই বেঁচে ফিরলাম। আমি আর কখনো কারোর সাথে আর খারাপ আচরণ করব না। তো বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ তোমাদের।